অহংকার কি? কথা বলে না। অহংকার কি? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবার। যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে। ছেলেরা সাবধান করে দিল, অহংকার করবে না, মানুষের সাথে মিশো, সামাজিক হও বাবা। সব শেষে 9 নম্বরে বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পড়েন সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিক, রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটো, কোমল ভাবে হাঁটো। কিছু যুবক ছেলেরা আছে 5-7 জন একসাথে হইলে রাস্তায় আর কাউরে চোখে পড়ে না, মুরব্বীদেরকে দামই দিতে চায় না, কারণ রক্ত গরম। আছে না নাই? এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা আমার সাবধান, যাদেরকে বুড়া বলে গালি দাও, যাদের দাড়িটা পেকে গেল, তাদের দাড়িও একদিন কালো ছিল, তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল। তারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত সবাই তাকিয়ে থাকতো, কি সুদর্শন পুরুষ ছিল তারা। কালের বিবর্তনে, সময়ের আবর্তনে তাদেরকে বুড়া বানায় দিছে কে? তোমারও একদিন থুরথুরে বুড়া বানায় দিবে কে? এজন্য মুরব্বীদেরকে সম্মানের দরকার আছে না নাই? বাসের মধ্যে তুমি সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী বাজান দাঁড়িয়ে আছে, সিট ছেড়ে দাও, মুরব্বীরে বসতে দাও, তোমার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে? এজন্য 5-7 জন যুবক একসাথে হলে রংবাজি কইরো না। তোমার রক্ত গরম, এই রক্ত ঠান্ডা করে দিতে পারে কে? তোমার চেয়ে অনেক বড় দাপটওয়ালা পৃথিবীতে ছিল, আজকে কেউ তাদের নাম নেয় না, ঠিক কি না? এজন্য সাবধান, যুবকগুলো একসাথে হলে ভদ্রভাবে চলবা। 5টা-7টা ছেলে পেলে একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না। মেয়ে দেখলে হাসাহাসি, মুরব্বী দেখলে রাস্তায় জায়গা দেয় না, মনে হয় ওর বাবার রাস্তা। আছে না নাই? আর হুন্ডার সাথে থাকলে তো কথাই নেই, যদি হুন্ডা থাকে একটা করে আর ওগরে পায় কে? এজন্য ছেলেরা শিখালেন ওয়াকসিদ ফি মাশিক, বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না, বিনয়ের সাথে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাঁটে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন হাঁটে অহংকার করে হাঁটে না, বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ। সর্বশেষ উপদেশ ওয়াগদুদ মিন সাউতি, কণ্ঠটারে নিচু রাখো, বড় গলায় কর্কশ গলায় চিল্লাফাল্লা করো না। যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করলেন। কার আওয়াজ? কার আওয়াজ? আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের আওয়াজ গাধার আওয়াজ হোক? এজন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন, বরকত দিবে কে? সাইয়েদনা লোকমান ছেলেকে এই 10টা উপদেশ দিলেন। আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই? এই উপদেশগুলো, এই নাসিহাতগুলো যদি দেই, আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহর ওলি বানায় দিবে কে? নামাজি বানাবে কে? ভদ্র বানাবে কে? এজন্য উপদেশগুলো দিতে রাজি আছেন? মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সাইয়েদনা লোকমান ছিলেন পেশায় রাখাল। কি ছিল? কথা বলেন, সবাই বলেন। সারাদিন ছাগল চড়াতো, রাত্রেবেলা বাসায় আসলে এরকম হাজার হাজার মানুষ ভিড় জমাতো। লোকমানের মালিক বলে, ঘটনা কি রে, এত মানুষের ভিড় কেন? সবাই বলে, আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয়, এটা অসাধারণ মানুষ, অনেক জ্ঞান। মনিব বলে, ঘটনা কি? আমার রাখালের এত জ্ঞান আমি জানি না, আজকে একটু চেক করব। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। মনিব লোকমানকে ডেকে বলে, ইয়া লোকমান ইযহাব ওয়াজবাহ শাতান, লোকমান তুমি একটা ছাগল জবাই করো। ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র 2টা অঙ্গ কেটে আনো। সাইয়েদনা লোকমান জবাই করলেন। ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, তো ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, লোকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন, মনিবের হাতে দিলেন। মনিব বললেন, যাও ইযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো। ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। লোকমান জবাই করে আবার আখরাজাল লিসানা ওয়াল কলব, জিহ্বার কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কইবেন না? মানিব বলে, মা হাযা ইয়া লোকমান, সবচেয়ে দামি পবিত্র 2টা অঙ্গ আনতে বললাম, জিহ্বার কলব কেটে আনলাম। আবার সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ আনতে বললাম, তখনও জিহ্বার কলব কেটে আনলা। সাইয়েদনা লোকমান বলে, জিহ্বা এমন অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। এই জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না। ঠিক কি না?
এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দিনের নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কিনা? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায় এরকম লোক আছে না নাই? বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি বলে না? কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে। এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না। বাউলের গান, লালনের গান, মরমী গান, যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না। ঠিক কিনা? কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না? আমরা গাইও শেফালি কেন পানে জর্দা মিশালি, গায় না? গায় না? তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আহা হুজুর কত ভালো লাগে। হ্যাঁ, কপাল পোড়া। এই রিমিক্স যেটার মধ্যে আছে, ঢোল বাদ্য আছে, এগুলো গাওয়া যাবে? আবার ছেলে পেলে বারি সিদ্দিকীর গানের জন্য পাগল, মরে গেল গত মাসে, মনে আছে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না, তোরা মরার পরে আমায় পুড়িস না। বলে বলে এগুলো গাওয়া যাবে? কেন গাওয়া যাবে না? গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুড়িস না। মুসলমানকে কি শ্মশানে নিয়ে আগুনে পুড়ে না কবর দেয়? তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে, হিন্দু আইনি সংস্কৃতি আছে, শিরকের ঘ্রাণ আছে, মুসলমান ওই গান গাইতে পারে? মুসলমান গাবে ইসলামের গান, কোরআনের গান, সালাতের গান। তলা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة মারহাবান ইয়া খায়রাদা। পড়েন আল্লাহু আকবার। এই জন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে উপদেশ দেন। সাইয়েদনা লুকমান বললেন, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন, জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি গান বাজনা করেন, অশ্লীল গান গান, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কিনা? আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিহ্বাটাকে বানালেন। আমাদের জিহ্বায় পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আমাদের জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি হিউম্যান অ্যানাটমি, মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন। আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন, হার্ট দিলেন, লাংস দিলেন, ফিল্টার দিলেন, কিডনি দিলেন। আপনি যদি খেয়াল করেন, যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবেই সেট করে দিয়েছে কে? আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওইখানে দিয়েছে। মুখের উপরে কি সুন্দর নাক, খাবার নেবেন, ঘ্রাণ নেবেন, বাসি না খারাপ, চোখ দিয়ে দেখবেন। এই নাক যদি এইখানে না থাকে, আমাদের পিঠে থাকতো, কি করতেন? খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে হবে, যে দেখো শুকে দেখো ভালো কিনা। ঠিক কিনা? তারপর চোখ যদি এইখানে না থাকে, একটু উপরে থাকতো, এই চোখটা এদিকে, এই চোখটা এদিকে, কি করতেন? শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত। সুবহানাল্লাহ কইবেন না? কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন। আচ্ছা খেয়াল করে দেখেন তো, এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, কি হইতো? আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো, কান তো এই জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না?